তো কি বস সব ভালো তো থাকতে হবে, কারণ কি তোমরা বিএস এর ফ্যামিলি মেম্বার্স। তবে আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি বনগাঁ স্টেশনের ওপর থেকে, মানে বনগাঁ স্টেশনে এখানে যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের ওপরে এখন আমি দাঁড়িয়ে আছি। আর সেখান থেকে আমি এখন ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর এই যে দুটো টিকিট নিয়ে নিয়েছি, সুমন আসবে, মানে আমি অপেক্ষা করছি, ওর বাড়ি স্টেশনের পাশে, তবুও জানি না, আমি আগে চলে আসি, ও আসতে লেট করে। সত্যি বলতে ভাই কষ্ট হয়ে গেছে, মানে বাড়ির থেকে অনেক খাটাখাটনি করে এসেছি। আর ভাই দেখো এই যে রাত্রিবেলা বনগাঁ স্টেশনটা দেখেছো তো ভাই, এখন এখানে অপেক্ষা করতে হবে, কারণ আমাদের ট্রেন এখান থেকে বনগাঁ থেকে 10টা 40 ট্রেন ধরে আমরা যাবো শিয়ালদা। তো তারপর ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ হবে। আমাদের সঙ্গে আরও লোক আছে, মানে যেমন সন্দীপদা যাবে আর হয়তো চয়নদা যাবে বলেছে। তো ভাই আমি জানি না কারা কারা আসবে। তো ভাই এখন চলো ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নামি, নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভাই আমরা কিন্তু জার্নি করতে করতে বারাসাত অবধি প্রায় পৌঁছেই গেছিলাম, ওই সামনে বারাসাত স্টেশন, আর এখানে হচ্ছে সিগন্যালের ট্রেন দাঁড়িয়েছে। তো বারাসাতের তো এখন সন্দীপদা আর চয়নদা উঠবে। এই দেখো সুমন দাঁড়িয়ে কী করছে, কার সাথে কথা বলছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই চলো এবার বারাসাত স্টেশনে ঢোকার অপেক্ষা করি, ঢুকে সন্দীপদার সাথে দেখা হওয়ার পরে আবার ভিডিও কন্টিনিউ করবো। তো ফাইনালি কিন্তু শিয়ালদা পৌঁছে গেছে, আর বাসাতে যখন সন্দীপদারা ওঠে তখন আর ভিডিও কন্টিনিউ করি। আর দেখো সন্দীপ তখন মোজা পড়ছে, আর বাকি সব হচ্ছে ওরা নিচে চলে গেছে, যে কাকারে সব মাল নিয়ে করছে, তো ওই জন্য নিচে নামতে লেট হচ্ছে। তো ভাই দেখো সামনে দাঁড়িয়ে গিয়েছে প্র্যাঙ্ক বয় উজি। এটা কি বংশুমন, এই চয়ন ডাইরিস। স্যার একটু ফেস দেখাবেন স্যার। কটা বাজে এখন? 2:50, 1 ঘন্টা, এই 2:50 বলছি, মাথা খারাপ হয়ে গেছে। যেমন বাজে 12:50, মানে এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, মানে বসে থাকতে হবে। তো ভাই চলো যাই, গিয়ে অপেক্ষা করি, ওখানে বসতে হবে, মানে অনেকটা টাইমে। তারপর ট্রেন দেবে ভোর 4টেই, তো ওই ট্রেনে যাবো। তো চলো ভাই, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তো ভাই আমাদের ট্রেন আসার তো দেরি আছে, তো ওই জন্য খেয়ে দিয়ে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু শিয়ালদা স্টেশনের বাইরে একটু আমরা পাইচারি মারি। তো পাইচারি মারতে দেখো ওই পাশে সন্দীপদা ওই যে ভিডিও স্টার্ট করে দিয়েছে, চয়ন ক্যামেরাম্যান, আর সন্দীপদা ভিডিও করছে। আর এই পাশে হিরো, ওই অ্যাক্টিংটা আরেকবার দেখা ভাই, এরকম ঘোরায় যে মাতাল অ্যাক্টিংটা দেখা একবারই আছে। স্যার আপনি কিছু বলতে চান? হ্যাঁ বলুন। একটা বড় সেলিব্রিটি, আপনার সাথে কি একটা সেলফি হবে? হ্যাঁ না, আমি সেলিব্রিটি ওটা বলে অপমান করছি। আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই আমরা এখন যাচ্ছি ভাই ঘুরতে, ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। যেহেতু ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে মজা হবে, সেটা লেভেলের এনজয় হবে, সব কিছু হবে, ঠিক আছে। কি ঘুরবো, কোথায় যাবো, সব কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। একবারে শেয়ার করলে ভাই তোমরা ভিডিওই দেখো না, একবারে শেয়ার করলে তোমরা ভিডিও দেখো না, একটুখানি কেটে কুটে ফুটে যাও। তো তার জন্যই বলছি ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে থাকো। সন্দীপদা তুমি কি কিছু বলতে যাও? কিছু বলতে যাও না? আর গরিব মানুষ আমরা। চলো ভাই ঠিক আছে, সেটা বড় কথা না। এখন এই দেখো ভাই পুরো শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছে আমরা, আর এখন সময় 3:06। তো ভাই চলো এখন অপেক্ষা করি, 4:20 সময় ট্রেন, তো সেই অবধি অপেক্ষা করতে হবে। তো ভাই যাই হোক 4:20 অবধি অপেক্ষা করি আমরা, তারপরে যাব। তো ভাই যাই হোক, মানে ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, আর অলরেডি মানে এই মালটার জন্য না আমরা ট্রেনটা মিস করছিলাম। তুই বললি কেন যে 4:20 ট্রেন? মেয়ের পিছনে লাগতে কে বলেছিলাম? আমি মেয়ের পিছনে নিচে লাগছিল, এবার আমি মেয়ের পিছনে লেগেছি, সুমন লেগেছে। হ্যাঁ সুপ্রভাত কে লেগেছিল? মাঝখানে কিছু জানি না, আমি ফালতু মাঝখানে মালটা আছে হচ্ছে শিয়ানা মাল নিতে, তোমার দিকে মানে আমার হয় ভালো, কোনো দিক দিয়ে কেলান খাবে না। হ্যাঁ একদম ঠিক বলেছি, মাঝখানে মালটা ওরা আমার ফাঁসিয়ে দিচ্ছিল। তো আমি মেয়েদের পিছন লাগে না, আর কোনো ভিডিও না করে কানে হেডফোন দিয়ে ঘুমা, কানে এখন হেডফোন লাগাই ঘুমাবো, এই দেখো ডাইরেক্ট নামখানেই দেখা হবে। তো ভাই ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি নামখানা স্টেশনে, আর এই দেখো সবাই আসছে পেছন করে এক এক করে সব। তো ভাই এখন যাব নামখানা স্টেশনের বাইরে, আর আমরা যাচ্ছিলাম অরিজিনাল কথা বলতে গেলে মৌসুমী আইল্যান্ডে। তো তোমাদের ফার্স্টে আমি বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, তো যাচ্ছি এখন আমরা মৌসুমী আইল্যান্ডে। তো ভাই চলো নামখানা স্টেশনের বাইরে যাই, বাইরে গিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে আবার
কথা হচ্ছে। তো ভাই যাই হোক, এখন কিন্তু চলে আসলাম নামখানা স্টেশনের বাইরে। আর এই যে নামখানা বোর্ড, আর সন্দীপ দা সিনেমেটিক শট নেবে বলে যে শুক্রবারটা পাঠিয়ে দিয়েছে ওই পাশে। তো ভাই এখন এখান থেকে টোটো ঠিক করতে হবে, টোটো ঠিক করবো। টোটো ঠিক করার পরে যাব আমরা মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ ভাই, মানে অনেকদিন পরে আবার যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। দা তুই ফার্স্ট টাইম যাচ্ছিস তো মৌসুমী আইল্যান্ডে? কি রাতে ঘুম হয়নি বল? রাতে ঘুম তো হয়নি, গলার অবস্থা আছে, ঠিক আছে মানে তো ভাই আর কি। তুই ফার্স্ট টাইম যাচ্ছিস না মৌসুমী আইল্যান্ড? মৌসুমী ফার্স্ট টাইম যাচ্ছি। হ্যাঁ ভাই, মানে এর আগে এসেছিল আমার সাথে বকখালিতে, বাট মৌসুমী আইল্যান্ড যাচ্ছি ফার্স্ট টাইমে। তো ভাই দেখো ভাই, ঠিক আছে, সবার ক্যামেরাম্যান একটা করে রেডি আছে। কী করবো ভাই, আমার আর কেউ নেই। তো ভাই চলো এবার টোটো ঠিক করি, টোটো ঠিক করে যাই মৌসুমী আইল্যান্ডে। তো ভাই কিন্তু ব্রিজের উপর আমরা চলে এসেছি। এই দেখো ভাই, টোটোয় করে আসছি, দেখো ব্রিজের উপরে। আমাদের টোটো এখন এসছে ভাই একটা ব্রিজের উপর, ঠিক আছে, ব্রিজের নাম হলো হাতানিয়া ব্রিজ, ঠিক আছে, তাই তো? দেখো ভাই সেই লেভেলের লাগছে কিন্তু ব্রিজটা, মানে ক্যামেরায় তেমন একটা ক্যাপচার হচ্ছে না, এখান দিয়ে মাঝখান দিয়ে দেখায়। চলো ভাই ব্রিজটা ক্রস করি, বাইরে চলে গেছে, ওপি লাগছে ওপি। সন্দীপটা অর্ধেক বেরিয়ে গেছে টোটোতে ভিডিও করার জন্য ভাই। ও জাস্ট অসাম লাগছে সকাল সকাল এই ভিউটা, সত্যি। কেমন লাগে শুক্রবার ভিউটা সকাল সকাল? দারুণ, খুব সুন্দর ভাই। তো চলো এবার ব্রিজের থেকে নামছি আমরা, একেবারে ঘাটে গিয়ে কথা হবে গাইস। শরীরটা বিশাল টায়ার্ড লাগছে। তো এতক্ষণ টোটোয় জার্নি করার পরে কিন্তু ভাই আমরা চলে আসলাম 10 মাইল, মানে ঘাটের নাম হচ্ছে পাতিবুনিয়া ঘাট। তো সেই পাতিবুনিয়া ঘাটে চলে আসলাম আমরা এখন, মানে সেই টাইম থেকে জার্নি করছি। এবার এতক্ষণ টোটো কেমন লাগলো সুমন? ভালো না ভাই, সত্যি কথা বলতে কি বলবো ভাই, অনেকক্ষণ ধরে জার্নি করছিল, আর ভালো লাগছে না। সেই কাল রাত্রে বাড়ি থেকে বেরিয়েছি, আর সত্যি ভালো লাগছে না। চলে আসলাম ঘাটে, আর ঘাটে অলরেডি বোট রয়েছে, বোটে করে আমরা পার হব। তো অন্য নৌকা থাকে, সবাই আসুক, সবাই আসার অপেক্ষা করছি। উফ, চয়ন আর সন্দীপ দেওয়ার চশমা পুরো পুরো হিরো সেরে মেজে আসছে। তো ভাই সবাই আসুক, একসঙ্গে খবর সব হিরো হিরো হিরো। বোটের পর অলরেডি উঠে পড়েছে গাইস। দেখো চারিদিকটা জাস্ট অসাম লাগছে, অসাম, বুঝছো? তো ভাই ও ছাড়বা কখন কাকা? কখন ছাড়বা? এখনই ছাড়বে না? এবার 10 টাকা করে ঘাট পার হতে যাচ্ছে, আমরা 10 টাকা করে ঘাট পার হচ্ছে। আর এই দেখো এখানে কী সব হয়ে গেছে, দেখছো কেমন কেমন হয়ে গেছে। তো ভাই চলো এবার ঘাটটা পার হওয়া যাক, পার হয়ে আবার কথা বলছি। তো ভাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম পুরো সমুদ্রের পাড়ে ভাই। এই যে দেখছো সামনেই পুরো সমুদ্র, আর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। মানে এতটা জার্নি করার পরে জাস্ট এই ভিউটা দেখার পরে না পুরো ভাই সব কষ্ট দূর হয়ে গেল, সব কষ্ট দূর হয়ে গেল। তো ভাই ফাইনালি কিন্তু ক্যাম্পে ঢোকার পরে এসে বসে রয়েছি চেয়ারে, আমি সন্দীপ দা আর সুপ্রভাত। সন্দীপ দা তুমি কিছু কবা? সো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দিন, কারণ তোমাকে একটু ধর ভাইকে ভিডিওর জন্য একটা ভিডিও তো প্লিজ কিছু তো দেখা হচ্ছে। চলো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ। তো ভাই পরবর্তী একটা ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।